আমরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমরা বলতে চাই, আপনি যদি এই আসামিদেরকে গ্রেফতার করতে না পারেন তাহলে আপনি পদত্যাগ করেন। এখনো পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত হয় নাই, পুলিশ ফাংশন করছে না। এইখানে যখন ফারুকের উপর হামলা হয় তখনও পুলিশ ছিল। এই আজকে আমরা সমাবেশ করছি, পুলিশ যেমন সামনে দাঁড়িয়ে আছে ঠিক গতকাল ছিল, কিন্তু পুলিশ এগিয়ে আসে নাই। এইভাবে যদি এই ধরনের ঘটনা ঘটতেই থাকে তাহলে এই পুলিশ দিয়ে আমরা কি করব? তোমাদের মতন পুলিশ আমাদের দরকার নাই। তোমরা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছো না, তোমরা শুধু শুধু বেতন নিবা, জনগণের ভ্যাট ট্যাক্সের টাকায় তোমাদের বেতন দেওয়া হয়। সুতরাং জনগণের জান মালের নিরাপত্তা তোমাদেরকে নিশ্চিত করতে হবে। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে 24 ঘন্টার আলটিমেটাম দিচ্ছি। এই 24 ঘন্টার মধ্যে যারা ফারুকের উপর হামলা চালিয়েছে তাদেরকে গ্রেফতার না করা হলে এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমরা পদত্যাগ করতে বাধ্য করব। প্রয়োজনে এই সচিবালয় ঘেরাও করা হবে। যে সকল উপদেষ্টারা জনগণের পালস বুঝে জনগণের কল্যাণে কাজ করবে না, তাদের মতো উপদেষ্টার আমাদের প্রয়োজন নাই। আমরা দেখছি বন্ধুগণ, বিপ্লবের পরে এই মুহূর্তে যে সরকারটি রয়েছে, আমরা সকলেই দাবি করছি এই সরকার আমাদের সরকার। এই সরকারকে আমরা সহযোগিতা করছি। ঠিক একইভাবে এই সরকারের ভুল ভ্রান্তি ধরিয়ে দেওয়া আমাদের দায়িত্ব। সরকারের সমালোচনা করা গণতান্ত্রিক রাষ্ট্রে বৈধ, অথচ কালকে কতিপয় সন্ত্রাসী শরীফ, সাইফুল, হিল্লাল এবং তনয় এই 4 জনের নেতৃত্বে হামলা হয়েছে। এখনো পর্যন্ত এদেরকে গ্রেফতার করা হলো না। এরা চক্ষু বিজ্ঞান হাসপাতালে বসে বসে লাইভ করছে, ঠিক সেইখানকার ক্যান্টিনের ঠিকাদারি নিয়েছে। এরা ব্যবসা বাণিজ্য শুরু করেছে। এরা দাবি করছে এরা নাকি বিপ্লবী। আপনারা দেখেছেন এর আগে স্বাস্থ্য উপদেষ্টাকে যারা আহত নামধারী যারা অবরুদ্ধ করেছিল, রাস্তায় যারা বসে রাস্তা অবরোধ করেছিল, গতকাল সেই তারাই ফারুকের উপর হামলা চালিয়েছে। এই কোন ষড়যন্ত্র? এই ষড়যন্ত্রের পিছনে কারা রয়েছে? এটি কোনো ছোটখাটো ঘটনা নয়। সরকার জানে, সবাই জানে, প্রশাসন জানে, কিন্তু এখনো পর্যন্ত ব্যবস্থা না হয়নি। আমরা সরকারকে বলবো, আপনারা কোন কাজে ব্যস্ত রয়েছেন? এখন